হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো পরীক্ষায় আসার মতো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে পরীক্ষায় যদি এরকম প্রবলেম আসে দেখা মাত্রই সলভ করতে পারবে। তাহলে আসো কি করে করবে দেখে নেই। ফার্স্ট প্রবলেমটা আমার এরকম দেওয়া আছে, তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। যখন নাম্বার সিরিজের প্রবলেম থাকবে তোমাদের প্রথম কাজ হয় প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স বের করা। তাহলে ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে আমার কোনো লজিক পাওয়া যায় কিনা। আশা করে নিই 12 থেকে 133 কত ইনক্রিজ হচ্ছে, 121 বাড়ছে। 133 থেকে 261 কত বাড়ছে, 128 বাড়ছে। 261 থেকে 400 139 বাড়ছে। তাহলে এখানে কত বাড়বে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। আবার একটু লক্ষ্য করো, 121 থেকে 128 কিন্তু 7 বাড়ছে, আর 128 থেকে 139 11 বাড়ছে। 7 11 এগুলো আমি কি করে পাচ্ছি সেটা আমাদের ভাবতে হবে। সেটা যদি ভাবতে পারি তাহলে এখানে কত বাড়ছে সেটা কিন্তু বুঝতে পারবো। 7টা তোমার কি নাম্বার তুমি বলো? 7টা কিন্তু তোমার প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। 7এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যা কত? 11। তাহলে 11 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 13। এখানে তোমার 13 ইনক্রিজ হবে। 139 এর সঙ্গে 13 যোগ করে যা হবে সেটাই তোমার এখানে বাড়বে। 139 আর 13 যোগ করলে কত হয়? 152। এবার 400 এর সঙ্গে 152 যোগ করলে যে সংখ্যাটা হবে সেটাই কিন্তু তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত হবে? 552। এইটি হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। এবার আমি একটু দেখে নেব আমার এই বাড়ার সিকোয়েন্সটা সব নাম্বারগুলোর ক্ষেত্রে সেম আছে নাকি। লাস্টও দেখে নিই, লজিকটা আমার সেম থাকতেই হবে। তাহলে এখান থেকে এটা কত বাড়ছে? 552 যদি তোমার এখানে হয়, এখানে 721 আছে, তাহলে 721 থেকে 552 ডিফারেন্সটা বের করো। কত বাড়ছে? 7 11 13 এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 17। তাহলে এখানে 17 বাড়া উচিত। তুমি 152 এর সঙ্গে 17 যোগ করে দেখো 169 হয়। তার মানে তোমার লজিকটা কিন্তু ঠিক আছে, প্রত্যেকটা নাম্বারই কিন্তু তোমার লজিকের মধ্যেই এসছে। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। প্রথম নাম্বার থেকে পরের নাম্বারটা কমে যাচ্ছে, তাহলে প্রতিটা নাম্বার কি সিকোয়েন্সে কমছে ওখান থেকে লজিকটা বের করার চেষ্টা করি। আশা করে নিই 142 থেকে 134 -8 হচ্ছে। 134 থেকে 123 কত ডিক্রিজ করছে? -11 কমছে। 123 থেকে 107 কত কমছে? -16 কমছে। 107 থেকে 84 কত কমেছে দেখো? -23 কমেছে। 84 থেকে কত কমলে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি পাবে। তাই কি করে করবে দেখো। এবার প্রতিটা নাম্বার কি করে কমছে তার কোনো একটা লজিক বের করার তুমি চেষ্টা করো। 8 থেকে 11 কত কমছে? 3। 11 থেকে 16 কত কমছে? 5। 16 থেকে 23 কত কমছে? 7। এবার এখানে কিন্তু কমছে, বাড়ছে না, তার কারণ মাইনাস হচ্ছে। ভালো করে দেখো, -8, তার থেকে ছোট -11, তার থেকে ছোট -16, তার থেকে ছোট -23। অর্থাৎ মাইনাস যখনই বড় সংখ্যার আগে থাকবে সেটা কিন্তু তত ছোট হবে, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানে 3 কমলো, 5 কমলো, 7 কমলো, এরপরে কত কমবে? তুমি দু রকম ভাবে ভাবতে পারো। কিভাবে? প্রত্যেকটা অড নাম্বার, বিজোড় সংখ্যা, অথবা প্রত্যেকটা মৌলিক সংখ্যা, এইরকম ভাবেও ভাবতে পারো। তোমাকে দুরকম ভাবেই ভাবতে হবে। দুরকম ভাবে ভেবে অ্যান্সারটা বের করবে। যেই অ্যান্সারটা তোমার অপশনের মধ্যে থাকবে সেটাই কিন্তু তোমার উত্তর হবে। তাহলে দেখো কত হতে পারে? 3 5 7 এরপরে 9 হতে পারে। আর যদি মৌলিক সংখ্যা ধরে ধরি 3 5 7 এরপরে 11 হতে পারে। যে কোনো একটা তোমার হবে। আমি আগে -9টা ধরে দেখি কি হয়। -23 তার সঙ্গে -9 তুমি যোগ করো। 23 আর 9 যোগ করলে হয় 32। 84 থেকে 32 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় দেখো? হচ্ছে 52। এবার দেখবো অপশনের মধ্যে 52 কিন্তু আছে তোমার 4 নম্বর অপশনে। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। তাহলে মৌলিক সংখ্যার কনসেপ্টটা কিন্তু এখানে কাজে লাগবে না। তাহলে মৌলিক সংখ্যাটা ধরে একবার দেখে নেই। যদি -11 হতো তখন কি হতো? 23 এর সঙ্গে তুমি 11 যোগ করে দাও। 23 এর সঙ্গে 11 যোগ করলে হয় 34। 84 থেকে এই 34 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে? 50। 50 কিন্তু তোমার কোনো অপশনে নেই।
তাই কিন্তু -11টা তোমার এখানে হবে না, 52ই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটার প্রতিটা নাম্বার কি করে ইনক্রিজ করছে তুই ডিফারেন্স বের করে দেখো, কোনো লজিক খুঁজে পাও কিনা। 14 থেকে 32 কত বাড়ছে, 18 ইনক্রিজ করছে। 32 থেকে 105 এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। আবার 105 থেকে 436 আরো অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ডিফারেন্স বের করে আমার কোনো কাজ হবে না, তাহলে আমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। অন্য কিভাবে ভাবা যেতে পারে, তুমি 14 থেকে 32 কিভাবে আনতে পারো। 14 কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হয়, 28। 28 এর সঙ্গে 4 যোগ করলে আমার কিন্তু 32 হয়। তাহলে এরপরে 32 থেকে 105 কি করে পাবো, 32 এর সঙ্গে যদি 3 গুণ করি কত হয়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 96 থেকে 105, 96 এর সঙ্গে যদি 9 যোগ করি তাহলে কিন্তু আমার 105 হয়। 105 থেকে 436, 105 কে আমি 4 দিয়ে গুণ করব, পর পর বাড়ছে একটা করে সংখ্যা, ভালো করে দেখো, 2 হলো, 3 হলো, এরপরে 4 হওয়া উচিত। 105 কে 4 দিয়ে গুণ করলে হয় 420। এবার কত যোগ করব, তুমি এখানে 4 যোগ করেছিলে, 9 যোগ করেছো, 4 মানে কি 2 এর স্কয়ার, 9 মানে 3 এর স্কয়ার, এরপরে 4 এর স্কয়ার যোগ করব, 4 এর স্কয়ার মানে 16, 420 এর সঙ্গে 16 যোগ করলে হবে 436, যেটা কিন্তু তোমার এখানে আছে। তাহলে তুমি কিন্তু একটা লজিক ডেভেলপ করে ফেলেছো, এই লজিকে কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে করে নাও, কত হবে, 436 কে কত দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 5 6 30 এর 0, হাতে 3, 5 3 এর 15, আর 3 এ 18 8, হাতে 1, 5 4 এ 20, আর 1 এ 21। এর সঙ্গে কত যোগ করব, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার যোগ করব, 5 এর স্কয়ার মানে 25। যোগ করে দাও, যোগ করে দিলেই তোমার অ্যানসার হয়ে যাবে 5 8 আর 2 10 এর 0, হাতে 1, 1 এ 1 এ 2 আর 2, 2205 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন দেখো, 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যানসার। 4 নম্বর প্রবলেমটার প্রত্যেকটা নাম্বার পর পর ইনক্রিজ করছে, তুমি ডিফারেন্স বের করে দেখো কোন রকম লজিক খুঁজে পাও কিনা। 17 থেকে 81 কত ইনক্রিজ করছে, 64 ইনক্রিজ করছে। 81 থেকে 131 কত ইনক্রিজ করছে দেখো, 50 ইনক্রিজ করছে। 131 থেকে 169 38 ইনক্রিজ করছে। 169 থেকে 197 কত ইনক্রিজ করছে, তাহলে এখান থেকে এটা কত ইনক্রিজ করবে। এবার তুমি 64 50 38 28 এখান থেকে কোনো লজিক খুঁজে পাও কিনা দেখো, এই নাম্বারগুলো কি করে ইনক্রিজ করছে তার সিকোয়েন্স বের করার চেষ্টা করো। 64 থেকে 50 কত কমে যাচ্ছে দেখো, -14 কমে যাচ্ছে। 50 থেকে 38 -12 হয়ে যাচ্ছে। 38 থেকে 28 -10 হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কত হবে, ভালো করে লক্ষ্য করো, 2 2 করে কমে যাচ্ছে, -14 -12 -10, তাহলে এরপরে -8 হওয়া উচিত। 28 থেকে -8 কমে গেলে কত হবে, এখানে 20 হবে। তাহলে 197 এর সঙ্গে তুমি 20 যোগ করে দাও, করে দিলেই কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। কত হবে 20 যোগ করলে, 217 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন, 4 নম্বর অপশন। 5 নম্বর প্রবলেমটা তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে হবে। তাহলে সবার প্রথম কাজ হবে প্রতিটা নাম্বারের ডিফারেন্স বের করা। আসো দেখে নেই কি হয়। 31 থেকে 38 কত ইনক্রিজ করছে, +7। 38 থেকে 47.1 হয়েছে, কত ইনক্রিজ করছে দেখো, 47.1 থেকে মাইনাস করো 38.0, কত হবে, এখানে হবে 1, আর এখানে কত হবে 9। 9.1 ইনক্রিজ করছে, +9.1। এবার এটা কত ইনক্রিজ করছে দেখো, 0.4, এখানে 11, +11.4 ইনক্রিজ করছে। এবার এটার ক্ষেত্রে কত ইনক্রিজ করছে দেখো, 13.9 ইনক্রিজ করছে। তাহলে এটাই কত ইনক্রিজ করবে, 7 বাড়ছে, 9.1, 11.4, 13.9, এরপরে কত হবে এইটা যদি বের করতে পারো তাহলে কিন্তু কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 7 থেকে 9.1 হয়েছে, কত বেড়েছে, +2.1 বেড়েছে। 9.1 থেকে 11.4 হয়েছে, কত বেড়েছে, +2.3 বেড়েছে। আবার 1.4 থেকে 13.9 হয়েছে, কত বেড়েছে দেখো, +2.5 বেড়েছে। তাহলে ইনক্রিজটা কিভাবে হচ্ছে লক্ষ্য করো, 2.1, 2.3,
2.5, তাহলে এরপরে কত বাড়বে 2.7 বাড়া উচিত। তার কারণ দেখো 0.1 থেকে 0.3 হয়েছে, তার মানে 0.2 ইনক্রিজ করেছে। 0.3 থেকে 0.5, এটাও 0.2 ইনক্রিজ করেছে। এরপরেরটাও 0.2 ইনক্রিজ করলে 2.7 বাড়বে। 13.9 এর সঙ্গে 2.7 যোগ করো, কত হয়? 9 7 16, 6 হাতে 1, 13 আর 2 15 আর 1 16, 16.6 ইনক্রিজ করবে। তুমি 72.4 এর সঙ্গে 16.6 অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 6 4 10 0 হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 7 আর 1 8, তাহলে 89 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে আছে। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিক গুলো জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।